এখন কুরবানিতে যারা বিদেশ থাকে তারার বউয়েরা অনেক মেহনত করন লাগে। হেতে বিদেশতে ফোন দিয়া কয় তোরা কি গরু কিনা লইছ? কয় আমরা 6 জন হইছি, 1 নাম বাহির হইছি। আমার কথা তোর আর একবারও মনে পড়ে না? আমি যে বিদেশ তোরা ভাবিয়ে কার লোকে কুরবানি দিব, তো একটু চিন্তা করবি না তোরা? ওই অসুবিধা নেই, মন খারাপ করিচ্ছা, ওখানে 1 নাম রইছে, তুই দিতেছিলাম তো 7 নামে গরু কিনা, তুই 1 নাম দিলে দিতে পারস। কইছে ঠিক আছে, তোরা ভাবির থেকে মাগরিবের পরে টেহা আনিস। 6 জনে মিললা এবিড়িতে টেহা আনতো গেছে কুরবানির। গেছে পরে এবিড়ি কয় কি এর টেহা? কয় তোমরা নামটার লোকে কুরবানি দিবা? কয় কাটা কইছে? কয় যে ওই বিদেশ থেকে তোমার জামাইয়ে কইলো, কয় টেহা দিম কিতা? তোমরা কুরবানি দিলে টেহা দিবা না? কয় আমি বাজারও যেতাম না। তোমরা 6 জনে মিললে গরু চাইবা, আমার চাওয়া দরকার আছে না? এবিডি বিলে বাজারও যাইব, গরু বাজারও কুরবানির গরু কিন্তু। এখন 6 বেড়ায় সাইডুকুল দেওয়া বোয়াইয়া বেড়িরে মাইদগানো বোয়াইছে। কুরবানির আগে বেড়িয়ে কুরবানি হইয়াছে, গীতে আছে। এখানে 6 জনে বিড়ি টানতে আছে, মনে হয় ঈদের বাট্টাটা যাইতে আছে আবগাইয়া। আর এই বিড়ি মাইদগানো বই কি এর কুরবানি? নাউজুবিল্লাহ কয় না রে। আমরা কি লজ্জা শরম আছে? আমরা কি লজ্জা শরম আছে? তুই বেড়া আল্লাহর ওয়াজিব দেওয়া বিধান, তুই কুরবানি দিবি, 6টা বেড়াই মিললে একটা বেড়িরে মাইদগানো বয় দিছ। তোরা লজ্জা শরম আছে তোরা? এই বেড়িটা তো তোরার ভাবিয়ে নেওয়া। কেউ এর স্বাস্থ্য ভাইয়ের বউ, কেউ ফারাতো ভাইয়ের বউ, কেউ এর খালাতো ভাইয়ের বউ। এই বেড়ি তো কেউ এর বউ না তোরা। এই বেড়ির জামাই তো থাকে বিদেশ, বেড়িটারে মাইদগানো বইয়া তোরা যে 6টা বেড়ায় বেড় দিয়া যাইতে আসত বাজারও। কুরবানি দিবি ওয়াজিব, ফরজ দি তোরা দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে কেন? ঠিক কিনা কও? কুরবানি দেওয়া কি? ফর্দা করা কি? 6 বেড়ায় যে এক বেড়ি লইয়া বইছে, ফরজ কি আছে? ফরজ কম মালাই অটুর ফিসিতে দৌড় দিয়া লইছে না ফরজে? 6 বেড়াই মিললে এক বেড়ি লইয়া বাজারও গেছে। আমরা মানুষের তো শরম নাই, গরুর তো শরম আছে। ঠিক কিনা কও? গরুর শরম আছে, আমরা নাই। আমরা অমানুষ হয়ে গেছি, পশু হয়ে গেছি আমরা। ঠিক কিনা কও? আল্লাহ কইছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, মন দিছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে আবার কি মানুষ? আল্লাহ কই আমি কইছি মানুষ। উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ার। ঠিক কিনা কও? ওরা চতুষ্পদ জানোয়ার, মানুষ না। মানুষ হইলে এই কাম করতে পারে না। মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, সে জানোয়ার। এরপরে কি কয় জানে? আরে জানোয়ার না, বলু দাও, এটা জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা কও? দুপুরবেলা তুমি খাইতে বসেছ, তোমার ছোট্ট নাতি, ওনার মনে করো ছোট্ট নাতি, দুধ খায়, 2.5 বছর বয়স হয়েছে। দাদায় খাইতে বসছে, দাদি গোসল করতে গেছে। তো ছোট মানুষ খালি দাদা দাদা করে। গরুর গোস্ত দিয়া ভাত, গরুর গোস্ত ঝুল দিয়া রানছে। এবার শখ কইরা নাতির মুখ ঝুলওলা ভাত দিছে। তে ও মাগু কইয়া চিল্লান দিয়া লুল ছাইড়া দিছে। হি হি হি, কারণ তার হইলো দুধ খাওয়াই না মুখ, তারে দিছে তরকারির ঝুল, ঝাল ঝুল দিছে। পরে হেতো লুল ছাইড়া দিছে। এবার ওর ওয়াইফ, কি আইফ, এবার ওর ওয়াইফ দৌড়াই আইছে, আইয়া সেটা দেখে যেতে কানতে আছে, লুল ছেড়ে দিছে, চোহের পানি গালের পানি একখান হয়ে গেছে। এবার ওর ওয়াইফ ধমক দিছে, হ্যাঁ দুধ খাওয়ান না বাচ্চার মুহিবি, তারপরে তরকারি ঝুল দিছি জুতে। এখন এই বাত্রি রাখা দিছে, গোস্ত খাইছে, আড্ডিরা রয়েছে, মাছটা খাইছে, কাটার খেয়াল করে একটু জোটা কাটা। এবার সবগুলা মিলাইয়া তোমার খাওয়ার পরে দরজায় দিছ। কুকুর আর বিড়াল দরজার ভিতরে তোমার মেহমান হয়ে বসে আছে একটু ছোটা কাটা খাওয়ার জন্য। ও মুসলমান, ওই একটু ছোটা কাটা কুকুরটা খাইছে কোন দুপুরে খাইছে তোমার মনেও নাই। রাতের বেলা তুমি ঘুমিয়ে পড়েছ, মাঝরাত তোমার প্রস্রাবের ব্যাগ হয়েছে, তুমি প্রস্রাব করতে যাবা, তোমার অ্যাটাচড বাথরুম নাই, গরিব মানুষ, বাড়ির গাড়া তোমার টয়লেট, তুমি দরজা খুললা, বদনা লইয়া বাড়ুইয়া দেহ কুত্তাড়ায় দাঁড়ায় রইছে, কুকু কুকু কইরা তোমার গায়ের ভিতরে ঘেঁষতে আছে। তুমি ডাক দিয়া জিজ্ঞেস কি তারে ঘুমাচ্ছা তুই? তুই এখনো সজাগ কে লেগা?
কুত্তায় কি জবাব দিছে তুমি বুঝো নাই। কুত্তা ডাক দিয়া কইছে, ভাই আমি তো ঘুমাই গেলে পারতাম, সবাই ঘুমাই গেছে, আমি কেমনে ঘুমাইতাম? বাড়িতে যদি চোর আসে, ডাকাত আসে, আমি তো আপনার নিমক খাইয়া বড় হইছি, দুপুরবেলা একটু জোটা কাটা খাইছি, আমি যদি ঘুমাই যাই চোর আসবে, ডাকাত লুণ্ঠন করে নিয়ে যাবে। আমি যদি ঘুমাই যাই আপনার বাড়িটা লুণ্ঠিত হয়ে যাবে, চুরি হয়ে যাবে। এই জন্য রাত জায়গা জায়গা আমি আপনার ঘরটারে পাহারা দিতে আসি, চোর আসলে যেন ঘেউ ঘেউ করে আমি আপনারে সাবধান করে দিতে পারি। ও গাজীপুরের মানুষ, কুত্তা তার মালিক চিনল, কুত্তায় নিমক হারামি করলো না, গোশতের টুকরা তো দাও নাই, ভাজা মাছও দাও নাই, একটু জোটা কাটায় না দিস, এটা খাইয়া কুত্তা যদি রাত জায়গা জায়গা তোমার ঘর পাহারা দেয়, তোমার আল্লাহ তোমার কি না দিছে তুমি একটু খেয়াল করে দেখো। সামান্য একটা প্যান্ডেল টানাইছো, কতগুলা বাঁশ লাগাইছো, ধর্নার বাঁশ দিছো, রশির বাদ দিছো, কাপড় টানাইছো, এরপর একটু বাতাস আসলে সব লন্ড ভন্ড হয়ে যাবে। অথচ কোনোদিন খোলা আকাশের নিচে তাকাইয়া দেখছো নাকি? এই যে বিশাল আকাশ বানাইলো আমার আল্লাহ, একটাও খুঁটি লাগায় নাই, ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় আকাশ বানাইলো, একটাও খুঁটি দিল না রে, জমিন দিল সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিল। তুমি যদি জিজ্ঞেস করো হুজুর পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, সিলেটের গারো পাহাড়, হাদারঘাট, গোয়াইনঘাট ঘুরে ঘুরে দেখে আসো, ওই যে পাহাড়, আল্লাহর কোরআন কয় এইগুলো পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। কষ্ট হচ্ছে আপনাদের? আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কল্লো কল্লো ব্যাগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? তোমার এত কিছু দিল রে বান্দা, সব তোমার জন্য, সব তোমার জন্য, সব তোমার জন্য, সব তোমার জন্য আল্লাহ দিল। তুমি কুত্তাটার একটু একটু জোটা কাটা দিছো, এই কুত্তায় তোমার লগে নিমক হারামি করে না, রাত জেগে জেগে ঘর পাহারা দেয়। তোমারে আল্লাহ কয় রাত জাগা লাগবে না, আসার পরে ঘুমিয়ে যাও। ফজরের আজানে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি লাফ দিয়ে উঠো, যখন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, দৌড়াইয়া মসজিদের দিকে যাইও। কুত্তায় দিরাত জায়গা ঘর পাহারা দিল, তুমি দি সব খাইলা, সব পাইলা, সব নিয়ে আল্লাহরে ভুলে গেলা। এখন নামাজের আজান দেয়, তুমি বিদেশি ছেলের পাঠানো কম্বল গায়ে দিয়ে ঘুমাও, তুমি উঠতে পারলা না, তুমি নাক দেখে ঘুমাও। আল্লাহ কয় বালহুম আদাল, জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? কুত্তায় তার মালিক চিনছে, তুমি তোমার মালিক চিনো নাই। আমাদের মালিককে চিনি নাই তো, আমি চিনেন নাই তো, আপনি আমি চিনি নাই, আপনি চিনেন নাই। যদি আপনি মালিক চিনতেন, কুত্তায় যদি একটু জোটা কাটা খাইয়া রাত জেগে জেগে ঘর পাহারা দিতে পারে, তুমি ফজরের সময় উঠতে পারো না? আব্বা উলাইকা কালালাম, আল্লাহ কো ওরা জানোয়ার, কয় না বলো হবা হদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? কহ মাশাআল্লাহ, বলেন মারহাবা। এরকম জানোয়ার আছে নাকি নাই? এখন আসেনি? আছে রে, জাগা মতো আছে, তবে এডি হন মারে না, কানে মাছি লারে না, এডি হন সিফা দিয়ে বইয়া রইছে। কায়দা পাইলে দেখবা কেমনে গাওড়া জারা দিয়ে উঠে, ঠিক কিনা? দেখছো না সচিবালয়ের আগুন লাগাইছে কে? ওই ঘাপটি মারা থাকা লোকগুলা, ঠিক কিনা? কে লাগাইছে আগুন?
সচিবালয়ে কি ইচ্ছা করলে তুমি আমি ঢুকে লাইতাম ফারা? এটাতে ঢুকতে পাস লাগে, এটাতে ঢুকতে অনেক আইন কানুন আছে, সিকিউরিটি গার্ড আছে, স্পেশাল ফোর্স আছে। এত কিছু থাকার পরে এই সুরক্ষিত ভবনের ভিতরে আগুন লাগলো কেমনে? তো এলে ভিতরে বুঝা গেল সরিষার ভিতরে ঠিক কিনা কও? ওইখানকার লোকগুলো ওইখানে আগুন লাগাইছে। এটা বুঝনের লেগে ডক্টরেট করানো লাগতো না, পিএইচডি করানো, এবার মতো ক্যাপ্টেন হওয়ান লাগতো না, আমার মতো ফিসা বহন লাগতো না। এটা যেমন দেখতে ঠিক কিনা কও? ঠিক কিনা কও? এরকম জায়গায় জায়গায় গাপটি মেরে বই রয়েছে। গত 4-5 বছর আগে একটা ধরা পড়ছিল ইউনিভার্সিটি ঢাকা। কই রেতা কথা কনা তো সকলে কই হলাইতাম রে, কই এলাই আর আইনা নাই মার হাবা কয় না রে। ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর, এটা চারটিখানি কথা না। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ছাত্র হিসাবে এটা তো বিশাল ব্যাপার। আর সে প্রফেসর, ডক্টরেট করা। এতে একদিন সেমিনারের ভিতরে বক্তৃতা দিতে আছে। কয় শোনা, যেই সব মেয়েরা, খেয়াল করেন সিহন কথা, কয় যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা পরে, হজাব লাগায়, নাকাব পরে, অর্থাৎ যারা পর্দা নিশীন। পর্দা করা কি নফল না ফরজ? বা কথা কেন নফল না ফরজ? এই বাড়ায় কইয়া বইছে যেই সব মেয়েরা পর্দা করে তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নেই। আপনাকে এটা মানেন? আপনি মানেন? আমরা কেউ মানি এটা? ঢাকা ইউনিভার্সিটি তার বাহির। ঢাকা ইউনিভার্সিটি তোমার আমার, মুসলমানের সম্পদের উপরে, মুসলমানের জমিনের উপরে, মুসলমানদের টাকা দিয়া মুসলমান সন্তানের জন্য ঢাকা ইউনিভার্সিটি করা হয়েছে। আজকে বিসি থেকে প্রভিসি বলো, ডিন বলো, প্রফেসর বলো, আর নিম্ন স্তরের একেবারে 4র্থ শ্রেণীর কর্মচারী বলো, তাদের বেতন হয় আপনার আমার টাকায়। ঠিক কিনা বলো? যেই দেশে ঢাকা ইউনিভার্সিটির সকলের বেতন হয় মুসলমান জনগণের টাকায়, মুসলমানের জমিনের উপরে, মুসলমানের টাকা দিয়া মুসলমানের সন্তানের জন্য যে ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় মানুষটা পর্দার বিরুদ্ধে কথা বলে ফেললো। যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা, আল্লাহর ওলিরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে, আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মহিলারা আজও পর পুরুষের সাথে দেখা দেয় না, সেই 92% জন লোক মুসলমানের দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়। ইসলামের বিরোধিতা করা সহজ, আমি বলেছি পাল্লা খই করার জমির এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। মৌখায় যা আসে তাই বলো, এই দিন আর দিন নাই। তোমরা অনেক তামাশা করছো, ঠিক কিনা কও? আমার ইমামগুলোকে কোরআনের কথা বলার কারণে তোমরা আমার ইমামকে বেইজ্জতি করে মিম্বর থেকে নামিয়ে দিয়েছো। তোমরা তামাশা কম করো নাই। তোমরা আমার আলেম উলামাগুলোকে ওয়াজের মঞ্চ থেকে, তোমরা রাজনৈতিক নেতারা কোরআনের তাফসীর করতে গেলে, তোমাদের বিরুদ্ধে কথা গেলে, তোমরা বেইজ্জতি করে মাইক কেড়ে নিয়ে তাকে বিদায় করে দিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আর সেই দিন ফিরে আসার স্বপ্ন দেখবা না। বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? ওনার হুঁশিয়ারটা সুন্দর হয়েছে। হুঁশিয়ার করণ লাগতো না, তারা এমনি সাবধান। আমরা না ইসলাম ব্যাহতা, আমরা যারা আল্লাহওয়ালা, আমরা যারা নামাজি, আমরা যারা পছন্দ করি, আমরা বোকা, আমরা নির্ভুত, আমাদের ভিতরে অনক্য। ওই কাফের বেদিনদের ভিতরে একতা আছে, ঠিক কিনা কও? তুমি একজনকে বইলা দেখো, দেখবো 50 জন আগুন হয়ে যাবে। আর আমাদের এক আলেমরে পিটাইলে আরেক আলেম কয় ঠিক আছে, বেশি বেড়ে গেছে। আছে না এরকম? এই ডে আমরা গজব করে দিচ্ছি, আমাদেরকে গজব করছে এই কারবারে। আর নাইলে বেড়া
ইমামের বিরুদ্ধে কথা বলার মতো সাহস বাংলাদেশও আছে। যত বড় তুমি লাট সাবো আর ফিস সাবো, যত বড় তুমি মন্ত্রী হও নইলে এমপি হও, কোনো না কোনো ইমামের পিছে তোমাকে নামাজ পড়তেই হয়, ঠিক কিনা কও? সারারা বাংলাদেশের ইমাম যদি এক হইয়া যাইতো, এমন কোনো মারফুত আছে রে যে আলেম ওলামার উপরে চোখ রাঙ্গাইব, তারার চাকরি খাইয়া ফেলবে, মানে আমরা না তোরারে চাকরি দেন, ঠিক কিনা কও? দিন আসতে আছে, খবর আছে, খেয়াল রেখেছো। মন যা চায় তা কইর না, অনেক হয়েছে, অনেক তামাশা হয়েছে, দেওয়া হবে না, ঠিক কিনা কও? এই দেশ মুসলমানের দাদা, ওখানে আমরা ইন্ডিয়ার তারা চোখ রাঙ্গা, তারা দেশটা কুদুর বড়, তোমরা না হইলে বড় আর কি, আমরা থেকে তোমরা সাহসী। আমরার ফলাফাইনে যেমনে বন্দুকের সামনে, আমার আবু সাইদে বন্দুকের সামনে, বুলেটের সামনে সিনা টান টান করে, একবার না দুইবার না তিনবার তাকে গুলি করা হয়েছে, তারপরও সে পিছন দেয় নাই, বুক পেতে দিয়েছে, ঠিক কিনা বল? আমার ফুডাটা ইন্ডিয়া চুক্তি একটা ফলাফল এটা দিদি টায়ার ফাটলে উঠতে দৌড় দিয়ালা। আমার এই ফলাফল তুমি ফাইবা কই মিয়া? মুসলমান রে তোমরা টিটকারি মারো, কাফের বেদিনেরা। আরে বেড়া, ১,৫০০ বছর আগে কি কারবার গড়াইলে ইসলাম তোমার তো মনে নাই, ফরে না তো লেখাপড়া নাই তো। ১,৫০০ বছর আগে আমরা ছিলাম মাত্র ৩১৩ জন। কতজন? আর এই কাফেরা ছিল কয়জন? ১,০০০। কাফেরা ছিল কত? আপনাদের কি কষ্ট হইতেছে? ও আজকে উফে পড়তে আছে, দৈরা বইয়েন, আরো অনেক কথা আছে, কোহান যা লইয়া ছুটে কোন যেত না। আমরা আসতাম কয়জন? তারা কত রে? ১,০০০। এটি কি যেই ১,০০০ এটি কি শিখন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? আমরা তারা বাতাস এলে গাছ ধরে রইতে হয়, একবেলা খাইলে 3 বেলা খানা নাই। নবীজির ফেল ছাইয়াতে হয়, নবীজি দিলে খায়, না হলে ছাইয়াতে হয়। একটা লুঙ্গি বিছাইয়া 50 জনে গোসল করে, একটা লুঙ্গি ভিজাইয়া। ভাই লুঙ্গিটা যখন ভিজাই যান, আমিও 3 দিন ধরে গোসল করি না, আপনার লুঙ্গি ভিজা লুঙ্গিটা দিয়ে একটু গোসল করে লাই। এরকম দিন আমাদের গেছে রে, গেছে নি রে। এর ভিতরে দিয়া নবীজি এই মক্কায় যে অত অত্যাচার, এত নির্যাতন, নবীজিকে আর বোধহয় থাকা হবে না। আল্লাহ ফাইনালি ডিসিশন দিয়ে দিলেন, নবী গো আপনি চলে যান মদিনায়। অথচ নবীর জন্ম মক্কা, খেয়াল করে, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বিয়া করছে মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ভাইয়া বিয়া দিছে মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কও? অপরাধটা কি? নবী সন্ত্রাসী ছিলেন, নবীর ব্যবহার খারাপ ছিল, কথার ভিতরে মজা নাই, চেহারাও সুন্দর, মানুষের সম্পদ লুণ্ঠন করছে, তাহলে এরপরেও নবীজি কেন থাকতে পারলেন না মক্কায়? নবী কি 17 বছর একা তার ক্ষমতা ছিল? বুট খেলা খেলছে, বাইকে গেছে হেলিকপ্টার দিয়া, তাহলে নবীজি কেন যাওয়া লাগলো? কারণটা কি? আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারায় আর সূরা বুরুজের ভিতরে 30 পারায় সুন্দর করে বলে দিয়েছেন, নবী গো আপনি কেন যাওয়া লাগলে আপনি শুনে রাখেন। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আপনার একটাই অপরাধ, আপনি মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছেন, ঠিক কিনা? যেই অপরাধে নবী অপরাধী, আমরাও তো সেই অপরাধে অপরাধী, ঠিক কিনা কর? ১,৫০০ বছর আগে ৩.৫ বছর নবীজি জেলখানায় ছিলেন, ৩.৫ বছর নবী জেলখানায় ছিলেন, নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ও মুসলমান, নবী শান্তির লক্ষ্যে, দিন প্রচারের লক্ষ্যে চলে গেলেন মদিনায়। তাহলে আমরা তো একটা উদাহরণ পাইছি, নবীও তো মক্কায় থাকতে পারছে না, হে ভিডিও বাংলাদেশও থাকতে পারছে না। কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কি এর লগে কি নাউজুবিল্লাহ বলো। আমরা নবীও তো মক্কায় থাকতে পারছে না, তো আমরা এবিডি থাকবো কেমনে? লেগে গেছে গে ইন্ডিয়া। বেড়া কি এর লগে কি, রাজার লগে হাজার দৈরার লগে এইটাই দি। আর হঠাৎ করে সাউন্ড নাই কিরে? না না না, এটা কারণ আছে, এই কথাটা আমার ভালো লাগছে। সাউন্ড বাড়ারে কাছে আয়, কাছে আয়, তারে আবার দূরে বসলাম। হ্যাঁ, কুয়া দেওয়াইও না, কুয়া দেওয়াইও না, খালি সাউন্ড বাড়াও।
কুয়া যেন না দেয়। আমিন কর। কষ্ট হইতেছে? মাইক ছেড়ে দেওয়া দরকার। আমি কিন্তু ওয়াজ হলো শুরু করছি না, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে হয়, এবার নাই এবার সিফা দিয়া লাইছে উতাম কম্বালা যে হতাহতি বন্ধ হচ্ছে। মার হাবা কয় না রে। আমরা না কতজন? ওকে ফাইন। আর হেতান্ডি কজন? নবীজি এই শান্তির লক্ষ্যে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়। নবীজি বইয়া রইছে মসজিদে নববীতে। গোয়েন্দা এসে খবর দিছি, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কয় কি? কয় মক্কায় তারা রেডি হইতেছে, বাছাই করতে আছে, মোড়া মোড়া প্রশিক্ষিত, হেক্টারতে হেক্টা মনে হয় আতির ফিরু আতি বইয়া রইছে, এরকম 1000 তালিকা করছে। নবীজি শুইনা কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক ডাক, না না না, বয়স্ক মানুষ তো ফলাফল হইলে দিলাম নল যাইতে হয় বয়স্ক। আরে আপনি এমনি আটখানা জায়গা যাবেন কিন্তু এইদিকে আইয়েন না, এই যে সুজাইয়া উমা এবারে তো মনে ফুটানো মাহফিল একটা ঘুরান দিব মত। আপনি জায়গা কম দিয়া কম এটা চাইবেন না, এটা গুগল ম্যাপ বুঝে না রে, ম্যাপ বুঝে না। হ্যাঁ ম্যাপ আগিলে দিনের মানুষ তো। হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম কথা খেয়াল করে শুনতে হবে। আমিন কন, জোরে কন, আর জোরে। নবীজির কাছে গোয়েন্দা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ হয়ে গেছে। কয় কি? আমরা যে মক্কা ছেড়ে চলে আসলাম সুখ শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, মক্কার ওই মানুষগুলো তারা আমাদের উপরে আক্রমণ করতে চায়। নবী এই কথা শোনার পরে মসজিদে নববীতে বসে বসে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। হযরত আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ সব সময় শুধু আপনি কাঁদেন, আপনি আজকে কাঁদেন কেন? এখন তো আমরা ভালো জায়গায় চলে আসছি, এখন আর কান্নাকাটির দরকার নাই। নবী কয়, আমি কি আর কম দুঃখে কান্দি? কাফেররা নাকি এক হয়ে গেছে, 1000 লোক নাকি আসতেছে ওরা, এখন আমরা কি করব? আবার আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী আপনি টেনশন করেন না, আর ছাড় দেওয়া হবে না, আসতে বলে। এই আবু বকর কি গরম না নরম রে? নরম বেড়ায় আয় তখন এবার আর সারাসারি নাই, ইনটা কুমোরে তো বইয়েই রয়েছে। নরম না গরম? একটু কমাও বাবা, এটা বুঝো না তুমি। একটা মোবাইল লইয়া কোথাও তো তারে লইয়া তো বিপদ আছে। মাইকটার তো মাহফিলটা গজব করে দিছে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বাবা তুমি মাইকটার দিকে নজর দাও। এই যে আবার কুয়া দিতে আছে, হাতার খবর নাই। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এবার আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবু বকর, কথা মনে আছে নাকি? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ আসতে বলেন, এনার দুঃখে মক্কা ছেড়েছি, আমার ব্যবসাটা ছেড়ে দিয়েছি। আমি একটা মক্কায় ভালো ব্যবসায়ী ছিলাম, আমার খেজুরের বাগান ছেড়ে দিয়েছি, স্ত্রী সন্তান আনতে পারি নাই। এবার বলেন আসতে, আবার আর আপোষ নাই। এবার নবীজি যে উমর তোমার কি মত? কয় ফিট বেড়াত লেগে গেছে। আই তখন কুবা কুবি যে একটা হইব, এবার আইলে টের পাইব কুবা কুবি। এবার একটা নবীজি কয়, ও তোমরা যে যুদ্ধ করবা নাম লেখাও, নাম লেখাও, নাম লেখাও। এখন নাম লেখাইতে লেখাইতে মুহাজির এবং আনসার, মক্কার এবং মদিনার মানুষ মিলে লেখাইছে 313 জন। কতজন? কথা বলা কয়জন? আর লোক নাই, আর লোক নাই, 313 জন। ও মুসলমান, 313 জনের নাম লেখা হয়ে গেল। নবীজি ডাক দেখো, এখন কেমনে কি করা? সৈন্য পাইলাম, অস্ত্র পাবো কই? আবার মদিনার মুসলমানেরা কয় যুদ্ধ করব মক্কা মদিনার মুসলমান মিলে, আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানেরা। নবীজি বললেন যাও, যার যা আছে সব নিয়ে আস। এখন মদিনার পুরুষ লোকরা বাড়িতে গেছে, কই গেলা কো? কারে কয়? মাশাআল্লাহ, এইটা তো বুঝেন ভালো। হ্যাঁ, কারে কয়? কয় গেলা কো? আমি দেখেন
কয় দাওড়া না আসি রে হারো, কয় দেখেন না শহীদ তলে তো আছে, গিয়া দেখে দাও আছে, আসান নাই। তোর বাড়ি ডানা রাখছিলাম এখনো, কয়তান দিয়ে না দেখছি তোর বাড়ি লইয়া খেলতো গিয়া ফাত্তর দিয়া ফিটা দিয়া তোর বাড়ি ভাঙ্গা লাইছে। এখন আষাঢ় সারা দাও, বাট সারা বর্ষা, আবার তোর বাড়ি নিয়ে গেছে 2 টুকরা, সব নিয়ে নবীর সামনে দিছে। নবীজি কয় এডি কি? কয় অস্ত্র। কই অস্ত্র দিয়া কেমনে যুদ্ধ করবা? মদিনার মুসলমান কয় নবী গো আপনি টেনশন কইরেন না, বালু দিয়া ধার দিয়া নেব, কুবাকুবির সময় টের পাইবেন কি কারবারটা যাইতে আছে। লাইন ধরো, লাইন ধরো। এখন লাইন ধরছে কতজন না? কতজন না? 313 জন। নবী একজন একজনের নাম ডাক একটা করে তরবারি দেয়। 312 জনরে তরবারি দিছে। আর তরবারি নাই, লোক রয়ে গেছে একজন। কয়জন লোক? কয়জন? অস্ত্র আছে কয়টা? আর অস্ত্র নাই। 312 অস্ত্র 312 জনরে দিয়ে দিছে, একজন বাকি রয়েছে অস্ত্র নাই। হে লুকাই সেটা কই রাসূলুল্লাহ অস্ত্র দেন, আমার নাম আছে। নবীজি কেউ বিরক্ত করো না স্যার, এমনি টেনশনে আছি, কি ঝামেলা করো তোমরা? হেন অন যাও শোনো, যাও কই যেতে আমার অস্ত্র দিবেন না? হেতান্ডি কুবাইবা, আমি কুবাইতাম না, আমার অস্ত্র দেয়। নবীজি কেউ নাই, তুমি দেখতেছ না? না আমি দেখাম কিতা, আমার নাম আছে না, আমার নাম আছে, আপনি অস্ত্র দিতে হবে না, আমি সৈন্য না, আমার নাম আছে তো। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় আমি তোলার এত গরিব নবী রে, যুদ্ধ করতে যেতে চাও অস্ত্র দিতে পারি না, একবেলা খাবার খাইলে 3 বেলা খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, অস্ত্র কোত্থেকে দেব? অস্ত্র তো নাই। সাহাবা কয় আমি কোনো কথা মানি না, আমাকে অস্ত্র দেওয়াই লাগবে। আবার নবীজি কয় বিরক্ত করো না, কোত্থেকে অস্ত্র দেব? সাহাবা চিৎকার করে কয় নবী আপনি আমাকে একটা সান্ত্বনা দেন, অস্ত্র না দিতে পারলে আপনি যা পারেন আমার হাতে একটা দেন। নবীজি চতুর্দিকে তাকাইয়া দেখে মরুভূমির মাঝে মরা একটা খেজুরের ডাল পড়ে আছে। নবীজি আস্তে করে উঠলেন, গিয়া খেজুরের ডালাটা নিলেন, ডাক দেয়া কয় নাও এইটাই তোমার অস্ত্র। সাহাবা চিৎকার করে কয় সবার চাইতে আমারটা সেরা অস্ত্র। সবারটা দিছে আসমানি, আমারটা আলাদা, স্পেশাল, আমারটা দামি অস্ত্র সবার চাইতে। আল্লাহর নবী মদিনা ছেড়ে আগাই গেলেন বদর প্রান্তর পর্যন্ত। ওই কাফেরারা আগাইতে শুরু করলো, ধুলা উড়াইয়া, দম্বা উট ভেড়া নিয়া, গায়কী নর্তকী নিয়া, তারা সানাই পানাই বাজাইয়া আইসা বদরের নিকটবর্তী একটা জায়গায় তাবু ফেললো। রাতের বেলা মদ পানের আসর বসে গেল। মহিলা নর্তকীগুলা ওই কাফেরদের সামনে গিয়া কোমর দোলায় আর কয় যদি যুদ্ধে জয়ী হয়ে আসতে পারো আমরা তোমার ভোগের সামগ্রী, আর যদি যুদ্ধে হেরে যাও আমাদের চুড়িগুলা তোমরা পইরা বাড়িতে যাওয়া। এমন ভাবে খেপাইতে আছে। আমরা এলাকায় একবার শুনছিলাম এই দুই মারামারি হয়েছে, এক মহিলা নিজের গায়ে নিজে ব্লেড দিয়ে পোষাইয়া মেলে এই মামলার ভিতরে জয়ী হওয়ার জন্য নিজের গায়ে নিজে অস্ত্র চালাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম অনেক খারাপ অসভ্য মহিলা আছে নাকি নাই? কথা আছে নাকি নাই? এখন মহিলারা নাচতেছে, কোমর দুলাইতেছে, বলতেছে মক্কার যোদ্ধারা যদি জয়ী হয়ে আসতে পারো, মুসলমানদেরকে যদি কচুকারা করতে পারো আমরা তোমাদের জন্য আসি, আর নয়তো আমাদের চুরিগুলো তোমাদের হাতে যাবে। বুঝা শুইনা যুদ্ধ কইল। তারা মাতাল হয়ে পরের দিন যখন যুদ্ধে যাবে এদিক দিয়ে ওরানো মজা করে, কাবাব বানাইয়া খায়, বারবিকিউ করে খায়, আর আমার নবীজি তাঁবুর ভিতরে কান্দে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তাঁবুর ভিতরে বসে 2টা হাত বাড়াই দিলেন। আবু বকর সিদ্দিক কয় নবীর সাথে আমার এত খাতির, কোনদিন আমি এত উপরে হাত উঠাইতে দেখি নাই। নবীর হাতের নিচের সাদা অংশটাও আমি আবু বকর দেখেছি, কোনদিন দেখি নাই। হাত উঠাইতে উঠাইতে উনি একবারে সোজা করে ধরে ফেললেন আর কাঁদতেছেন। কান্না শুনে বদরের প্রান্তরে সব সাহাবারা কাঁদতে শুরু করলো। আবু বকর ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আমার ভয় লাগতেছে, আপনি যা শুরু করছেন, যেমনে কাঁদতেছেন বদরের প্রান্তরটা উলট পালট হয়ে যায় কিনা। আপনি তো মুস্তাজিবুদ দাওয়া,
আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আপনি যেভাবে কান্দেন আমার ভয় লাগতেছে এই কি বলে ফেরেশতা এসে বদরের প্রান্তরে কাফের সহ উল্টাই দেয় কিনা। আপনি আর কাঁদবেন না, আপনি আমাদের উপরে বিশ্বাস রাখেন। আমরা মুসা নবীর উম্মতের মতো না। মুসা যেদিন বলেছিলেন আসো যুদ্ধ করি, তখন মুসার উম্মতেরা বলেছিল মুসা তুমি তোমার আল্লাহরই নিয়ে গিয়া যুদ্ধ করো, জয় হইলে আমাদেরকে খবর দিও। আমরা সেই উম্মত না। আপনাকে ছেড়ে আমরা 313 জন, খোদার কসম, গায়ের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে, দেহের ভিতরে প্রাণ থাকতে, আপনার উম্মতের আপনার সাহাবারা আপনাকে একা ফেলে যাবে না। আপনি কান্না থামান, আপনি আর কাঁদবেন না। ও মুসলমান, সকাল হয়ে গেল, যুদ্ধ শুরু হবে। কাফেরদের ভিতরে একটা বীর যোদ্ধা ছিল তৎকালীন জামানায়, সারা পৃথিবীর সেরা যোদ্ধা। ওই যোদ্ধারা একটা ঘোড়ার পিঠে চড়ে, তরবারি খাপের ভিতরে বড়ি, পিঠের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে বর্ষা, আর এক হাতে তার ঢাল নিয়ে তরবারি খাপের ভিতরে নিয়ে আসে ময়দানে এসেছে। ময়দানে আইসা ঘোড়াটারে এমন জুড়ে একটা চক্কর মারছে, ঘোড়ার পায়ের খোড়ায় বালুগুলা উঠতেছে, অন্ধকার হয়ে গেছে। ডাক দেয়া কয় মোহাম্মদ। সবাই পড়েন। আমি যতবার নবীর নাম বলবো কি পড়তে হবে? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা এছাড়া এই গাজীপুরে কয়েক জায়গা আমার আসা হয়েছে, কিন্তু ঠিক এই জায়গাটাতে এটাই আমার জীবনের প্রথম আসা। যদিও আমি প্রথম এসেছি আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, আপনাদের হৃদয়ের উষ্ণতা, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড এজন্যে যে আপনাদের যেমন করে আমাকে বরণ করে নিয়েছেন। মনে হয়েছে আপনাদের সাথে আমার জনম জনমের পরিচয়। আমি এজন্যে মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, দোয়া করছি আল্লাহ যেন এই মহব্বতটুকুন কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই জুড়ে পড়েন আমিন। যতক্ষণ জায়গা আছে ততক্ষণ দাঁড়াই থাকা যাবে না, কারণ কেউ দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই যেতে ইচ্ছে করে। এটা আমার একটা অভ্যাস। মাহফিলও যখন আমি অনেক সময় মাহফিলও ঘুমাই গেছি, পরে কয় যে হুজুর আপনি যে ঘুমাই গেছেন, আমি আপনারা ঘুমাইলে তো আমার সমস্যা কি? এরকম ওই আমার দেখা দেখি সমস্যা বেশি হয়। হ্যাঁ, কেউ ঘুমাইলে আমারও ঘুম চলে আসে, কেউ দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই থাকতে ইচ্ছে করে। এরপরেও আপনি দাঁড়াইয়ে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, তো সামনে এসে বসেন, যেন মাটি নেই। হ্যাঁ, বরাবর মাটির বইছেন কইছে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, পর্দা নিশীন পুরুষ চলে যেতেছে, পর্দা করে। হ্যাঁ হ্যাঁ, পর্দা দাও না, একটা বুরকাইন না দাও। আপনি আসেন, এই কানটুফি দুজন আসেন এদিকে, কোনো সমস্যা নাই, চলে আসেন, বসেন। আপনিও বসেন। ওকে ফাইন। এদিক দিয়ে যারা আছেন এখান থেকে একটু খালি হওয়া লাগবে। এই পাশটা খালি হলো করে দেখতে পাচ্ছে না পেছন থেকে। এখানে ভলান্টিয়ার কই? এটা সরতে হবে, এখান থেকে হয় বসতে হবে, নাইলে সরতে হবে। ওই যে পেছনের লোক দেখতে পাচ্ছেন আপনাদের জন্য। সভাপতি সাহেব আমার দিকে ঘুরে বসেন। ওয়াজ হইলো এখন, আপনি চাইয়া রইছেন। হ্যাঁ, আপনিও ঘুরেন, সবাই ঘুরে বসেন। কথা বুঝেন নাই? এই যে উনি বুদ্ধিমান মানুষ। এই যে বয়স একটা ব্যাপার আছে, বয়সের একটা ব্যাপার আছে। ফলাফাইন মানুষ তো বুঝছে না। ঘুরে বসেন আমার দিকে, আসন পাইতেই বসেন, যেমনি সুবিধা এমনি বসেন। তো থাকবে না? জায়গা তো থাকবে। আপনার জায়গা কিছু উঠু নাকি? আপনারা দয়া করে এখান থেকে সরতে হবে তো ভাই। এই লোকগুলাকে সরাই দেন এখান থেকে। একটা লোকও দাঁড়াই থাকা যাবে না। সবাই সরেন। ওটা কি সরেন? ওটা সরে না কেন? কি হয়েছে ছেলেগুলার? সবাই সরেন এখান থেকে। আরো 2-3 জন ভলান্টিয়ার নামেন। ইমাম সব লাভ দিয়া পড়ে যায় মুসল্লির উপরে। সবাইকে এখান থেকে সরাই দেন। ওই যে পেছনে অনেক জায়গা এখনো ফাঁকা। এই যে এতক্ষণে যাইতে আছে, সরাই না, টের পাইবা এখন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ফাইন। এই যে অটুর ভিতরে নামেন। আরেকজন শাহ ভাইয়া বসে অটুর ভিতরে। অটো থেকে নামেন আপনি।
নাইমে ওইখানে বসেন গিয়ে যান। ঠিক আছে, আমরা কেউ বিরক্ত করব না। আমরা তো সবাই ওয়াজ শুনতে এসেছি না? এটা শিওর তো না? আমি বুঝি ওয়াজ শুনতে গেলে কি করা লাগে। যেমন ওই সভাপতি সামনে ঘুরাইলাম না, এখন উনি বুঝবে কি যে ফায়দা পাইতে আছে। আর আগে আমাকে দেখতে চাইলেও ঘাড় বাঁকা হয়ে যেত, পরে থেরাপি দিয়ে ওনারে নামান রাখলো স্টেজে। মানে একদিকে কতক্ষণ তাকাই থাকা যায়। আর একটা সমস্যা হলো, এখন যেটা আপনারা করতেছেন এটা হলো মোবাইল ধরে রাখা যাবে না। মোবাইল ধরে রাখলে আপনি জীবনে ওয়াজ শুনতে পারবেন না। আপনি একবার চাইবেন আমার দিকে, 50 বার চাইবেন মোবাইলের দিকে। বন্ধ করেন এটা, পকেটে ঢুকান। একটা মোবাইল যেন আমি না দেখি। হুজুর পকেটে ঢুকান মোবাইল। আপনার যে মোবাইল আছে এটা দেখছে সকলে বন। একটা ছেলে পকেটে ঢুকাও মোবাইল। তোমারে ঢুকাইতে বলছি পকেটে। হ্যাঁ ভাই, আপনি মোবাইলটা একটু, এটা কি মোবাইল? ঠিক আছে, পকেটে ঢুকান। ঠিক আছে, দয়া করে বিরক্ত করেন না, মনোযোগের সাথে আমার কথা শুনেন। সাউন্ড থাকলেও তো হবে না। আপনারা যেই সাউন্ড করেন, তো সাউন্ডে বাড়াবাড়ি খাই আপনারা জিতছেন। আপনারা ধৈর্য ধরেন, দেখবেন সাউন্ড অনেক আছে, অনেক সাউন্ড আছে। জি, সবাই পড়েন আমিন। জুড়ে আর জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে বলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আরাম করে পানামাইয়া বসেন, আসন দিয়া বসেন। হ্যাঁ পারেননি না? টাইট আমাদের ফলাফল যায় এমন ফ্যান্ট ফিলতে তারে বয় তো লেলেতে উবুত তুইয়া ফুটে আছে। মুসলমান, আমার আল্লাহ যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? এত চালাকি করলে দুনিয়া থাকবে? পকেটে ঢুকান এটা। কথা শুনতে হবে তো ভাই। ওয়াজ শুনতে আসছেন, আমার কথাই শুনেন না কেন? আসছেন কষ্ট করে? আমি আপনার শত্রু? আপনি এখনো তো তাকাইছিলেন মোবাইলের দিকে, তো লাভ হইল কি? আপনি আসছেন কেন এখানে? এটা তো বুঝাইয়া বলছি। আর পরে আপনি কি ছোট মানুষ? যদি এমন হইতো যে হুজুর আপনি তো বলেন না, এই জন্য আমি ধরে রাখছি। এই জন্যই তো আমাদের দেশের এই সমস্যা, কথা শুনতে চায় না মানুষ। তো এই ওয়াজ দিয়া কি লাভ হবে? এখন মেহনত তো করতে আছি, 33 বছর তো হইলো মাহফিল করি, লাভ কি হবে?
উনি এখানে বসেই আমার কথা মানতে পারতেছে না, বাড়িতে গিয়া মানবে। ও আজ শেষ হইলেই তো সকলে মিল্লা বাড়িয়া হুজুররা কত কথা কইব, সব কথা মান্না ফাটা যেত না, বিড়িটা দে। এই বিড়ির দমার লগে ওয়াজ উঠতে আছে তো লাভ হইব কি? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি একটু শুই না দেখেন, ফায়দা আছে। সারা জীবন তো ইউটিউবের ভিতরেই দেখলেন, তো অহনো যদি ভিতরে চাইয়া থাকে তো আমি বাড়ুইছি গীতা। আমিন কয় না রে, জোরে কয় না আমি। এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ক্ষয় করার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে নতুন করে আবার জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই বসেন।
এদিকে এদিকে যেখান থেকে উঠতে গেছেন হ্যাঁ নয়েন হাতে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাও দোহানটা খুললে সারছি না কয় বাহি দেন ওয়াজটা শুরু হয়েছে না তো উঠতে যে গেইতে আছে সিফা দিয়া বইয়া থাও আমিন কয় না জুড়ে কন আর জুড়ে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠাইছেন বলো সুবহানাল্লাহ আমার আল্লাহর অন্তরে বড় মায়া মায়া করে আল্লাহ মানুষ বানাইলেন ফেরেশতারা না করছিল মানুষ বানাইতে খুব খেয়াল গভীর মনোযোগ আমি যখন যেটা প্রশ্ন করব আওয়াজ কি আসতে না জোরে দুই একজন না সবাই মিলে দুই একবার না বারবার শুধু সভাপতি বাদ দিয়া হ্যাঁ সভাপতিও কইব না হ্যাঁ সবাই আপনার দিকে চাইয়া রয়েছে আপনি ডিব্বা যেমন দুম ধরে বইয়া রয়েছেন কি কারবার কি আমরা সবাই মিলে আওয়াজ দেবো ইনশাল্লাহ যখন যেটা জানতে চাই গিভ অ্যান্ড টেক গোটা বিশ্বটা আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে এটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক তুমি আমাকে কিছু দাও আমার কাছ থেকে কিছু নাও এই ফর্মুলার প্রবর্তক হচ্ছেন স্বয়ং আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্না নিয়ামত বাড়াই দেব শর্ত হলো শুকরিয়া আদায় করতে হবে গিভ অ্যান্ড টেক গিভ অ্যান্ড টেক এই ফর্মুলার মাধ্যমে মাইক ধরছো হ্যাঁ সত্য করে কও আমি কিন্তু অনেক মাইকম্যান ফিস মোড়া বান্ধিয়ে হতাইলেছি কিন্তু গোতাগতি করবা না মাইকম্যান যেমনি আছে এখন এমনি রাখো আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমি মাইকলার আর জ্বালায় ওয়াজ করন যারা হেতে ডাইনে চাইলে বামিতে ঘুরান দিয়া লাই বামি দিয়া চাইলে ডাইনে দিয়ে ঘুরান দিয়া লাই এটা এরকম ঘুরা একটার আমি দুইরা জি গেলাম কি করে কি মাহফিলও বই এরকম করস কে রে ওইটা তো মাহফিলও ঘুমের ভিতরে স্বপ্নে বেড়াইয়া না স্বপ্নেও বিলাইতেন এইটা করে আমি এটা কে রে এরকম স্বপ্নে এরকম অভ্যাস হয়ে গেছে গেছে মাহফিল তো বাইকের তো সইটা বসো আছে বইয়া আরো ছোট আরো ছোট লাখফাও মেশিন লাখফাও দূরে থাম আমিন কন জোরে কন আরো জোরে মুসলমান ওরা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে গিভ অ্যান্ড টেক ফর্মুলার মাধ্যমে তুমি আমাকে দাও আমার কাছ থেকে নাও এটাই হচ্ছে বিশ্ব নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি মাহফিলও চলবে সেই ফর্মুলায় আমি ওয়াজ দেব বিনিময়ে তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেবা ইনশাআল্লাহ আপনারা ওয়াজ করুন লাগতো না আপনারা শুধু মাঝে মাঝে সুবহানাল্লাহ যেন যেটা কোন লাগে একটা আন্তাজ আছে না লইয়া পড়বেন জায়গা মতো ইনশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার যেই কথাটুকুন বলতেছিলাম দুনিয়ার ভিতরে মানুষ পাঠাইলেন ফেরেশতারা না করছিলেন মানুষ বানাইয়েন না আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি একটা কওম একটা সম্প্রদায় দল মানুষ বানাতে চাই ফেরেশতারা কয় বানাইয়েন না কয় কেন বানাবো না কয় মানুষ বানাবেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে টাকা হাওলাত নিতে পারলে দিতে মন চাইবে না বিপদের সময় দোকান বাকি খাইবো 2.5 বছর ঘুরাইবো কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলি তা রাইতের বাজে 2:30 কয়টা কথা কইতেন না কয়টা বাজে হ্যাঁ কয় না 2:30 বাজে না হুদুদি কয় আমি খেতাম হ্যাঁ মনে করো উদাহরণ চলতেছে হ্যাঁ হ্যাঁ মনে করছে হ্যাঁ চাই 2:30 রাইতের বাজে কত মশার জ্বালায় শুইতে পারে না একটা মশারি টাঙ্গাইছে চারিগুল দিয়া ছিঁড়া অহন মশাই তো আগে উইড়া কামড়াইতো অহন ভিতরে বইয়া কামড়ায় তারে এখন তো মশারি টশারি খুললে ঘুমাইতে গেছে কোনোভাবে পারে না
আরেক বেড়ায় দোহান দিছে নতুন বিদেশ আইয়া হেবারে দোহান হয়ে থাহে ডরে এবারে রেগা ডাক দিছে রাইতের বাজে না কয়টা এবারে লাভ দুইটা কই কি তো কয়েকটা কয়েল দে কয়েল বার করে দিয়া কয় 2.5 টাকা দেন কয় সহলে দিস কয় যে দোকান বাকি দেই না রাইতের বেলা আম্মাই না করছে বাকি দিতাম আমরা কি ভাই আইসি হলো বাকি দিতাম কয়েল লইয়াতে গিয়া সেরা ঘুমাইছে কইছে সকালবেলা দিয়া লইব সকাল গেছে সপ্তাহ গেছে মাস গেছে বছর গেছে গেছে 2.5 বছর কয়েলের দাম কত কয় বছর ঘুরছে আচ্ছা ও তে কয়েলটা লাভ করলে কয়টি লাভ করছে 5 টাকা লাভ করছে মা কত না 5 টাকা লাভ করছে সর্বোচ্চ 4 আনা না হইলে 8 আনা না হইলে 1 টাকা লাভ করলো যাও যদি এটা গরুর কয়েল হয় তাহলে 1 টাকা লাভ হইব আর কি ভালো কোম্পানির হইলে 4 আনা না হইলে 8 আনা হইবে আর বেশি হয় তুই যে বেড়া 2.5 বছর তারে ঘুরাইলি হেতে কষ্টে পরে এলাকার সর্দারে জানাইছে চাচা তে কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাই টাকা দেয় তো চাচা এবার তারে জিজ্ঞেস কি তারি তুই বলি হ্যাঁ তার দোকান তো কয়েল নিয়ে 2.5 বছর হয়েছে ঘুরাস কয় কেটা কইছে কয় তে তো কইছে হ্যাঁ বড় দৌড় দিয়া আইয়া দোকানদার কয় তোর মতো খাটাস দোকানদার তো দেখছি এটা বেড়া 2.5 টাকার কয়েলের লিগে তুই চাচার কাছে বিচার দিছ তুই হ্যাঁ তো 2.5 টাকার কয়েলের লিগে বিচার দিছে খাটাস আর তুমি যে 2.5 বছর ঘুরাইতেছো তুমি বাবা তুমি তো খাটাসের হ্যাট কুয়াটা ঠিক কিনা কও 2.5 বছর ঘুরাইছে 2.5 টাকার করে কথা তো আরেকটা মনে পড়ছে এটা কইলে তা অ্যাক্সিডেন্ট আপনাদের কি কয় উক উক আচ্ছা উক ফুক কুকু কন একটা কন কিছু একটা কন উক হ্যাঁ তো উক গ্যান্ডারি তো হাতে একটা গ্যান্ডারি খেতে খেতে যাইতেছে তো সাবাইয়া যে ফালায় ফিসি দিয়ে আরেকটা হেতার সাবাইন্ডারি সাবাই আর কয় কেমন খাটা শেখাইছে 1 ফোঁটা রস নাই হাতে সাবাইন্ডা খাটাস তুই সুইন্ডায় বালা তুই 2.5 বছর ঘুরাস বেড়া 2.5 টাকা তুই বেলা হেতে খাটাস বাংলাদেশটা পাইছে এই বিপদে ঠিক কিনা কও যারা বাংলাদেশে যত বড় সন্ত্রাস যত বড় মিথ্যাবাদী তত বড় বাংলাদেশে তারা নেতা ঠিক কিনা কও এটা আপনার গৌসবে ধরছে আমরা দেখেন না সারাটা বছর কিতা করে টেলিভিশনটা খুললে পালাই না 12টা বছর আর বিচারে পাই না এই অসীমের দলে গেছে গা ভাই কিয়া যেতে কইছে খেলা হবে কি হবে তার কি শৈলবালা তার ওপেনার সার্জারি করে আইসা না তো তুই বেটা খেলা হবে কইছে তুই খেলতে পারস তুই তোর দিয়ে শৈলবালা না দৈরা খাড়া করাই রাখন লাগে তো তুই খেলা হইব কইছি তুই ও মা খেলা যখন শুরু হয়েছে আপনার ফলাফাইনে নামছে তে নাই তে বুঝছুরু এবার গেছে গা এই কারবার বাংলাদেশে আছে নাকি নাই আরো কথা পরে আইতে আছে ধৈর্য ধরে বর্ষ আমিন কন জুড়ে কন আরো জুড়ে মুসলমান আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন ঘোষণা দিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরেশতারা কয় বানাইয়েন না রিফিডাফিডি করব মারামারি করব রেন্ডি করি গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াই আন্দার করে লাইব বোর্ডের বাক্স লইয়া উঠটা দিব দো ঠিক নি রে আরে না তা আমি 3-4 বছর আগে সান্দিনা মাহফিল করতাম লইছিলাম তখন আমি যখন কইছি বোর্ডের বাক্স লই উঠটা দিব দূর 3-4 বছর আগের কথা অহন না 3-4 বছর আগে তখন আমি যখন কইছি বোর্ডের বাক্স লই উঠটা দিব দূর সবাই কইতাছে হুজুর এই ফাওয়াজ করেন না ইওয়াজ অহন নাই তখন আমি কয়েকজন মুরব্বী রেজি গেলাম ও আমি দি কইতাছি বাক্স লইয়া দৌড় দিব তারা দি কয় নাই মুরব্বী কয়েকজন আইস দিয়া কয় বোর্ডে দৌড় নাই বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বোর্ডের কারবার আগে সাইজ করে লাইছে 18 সাল আমার মাহফিল আছিল রাত্রে আমি অনেক রাইতে ঘুমাইছি আমি 10টা-11টার দিকে উঠটা সেটা আমি ভোট দিতাম যাইতে আছি ফলাফাইনে আমার কই হুজুর কই যান আমি কই ভোটটা দিয়ে কারবার শেষ না রাইতে ঠিক রে কি একটা দেশ আইলাম আগে দেখছি ছোট বাচ্চারা এটা খেলে আমরা দেশে 3 বার হইছে বুট খেলা বুট খেলা জামাই বউ খেলার কি খেলে কিতা খেলে এই জামাই বউ খেলে তারপরে মেমান খেলে আর আমরা দেশে খেলা হয়েছে বুট খেলা বুটের নাম দিয়ে একটা খেলা জোড়াইছে ঠিক কি রকম সবসময় তামাশা একরকম যায় না কারণ সব সময় শীতও না সব সময় গরমও না 12 মাসের ভিতরে 6 মাস শীত 6 মাস গরম ঠিক কি রকম এতবার দুধ দিয়া খায় না দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়াতে শুরু হয়ে করছে দুধ দিয়া ঠিক কিনা কও
এতবার দুধ দিয়া খায় না, সব খেলা খেলা না, আরো খেলা আছে। মুসলমান মন দিয়ে শুনো, ফেরেশতারা কয় মানুষ বানাবেন না, কথা মনে আছে নাকি? আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ বানানো হয়ে গেল, আল্লাহ মানুষকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। এই নবীরা মানুষকে দ্বীনের পথে ডাকছে। ও মুসলমান, এই নবীরা ডেকে ডেকে মানুষকে আল্লাহওয়ালা বানাইছে, জান্নাতি বানাইছে, ফেরেশতার চাইতে উত্তম মানুষে পরিণত করে দিয়েছে, ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন 30 পারার কোরআন, 114 সূরার কোরআন, 6666 আয়াতের কোরআন। এই কোরআন আল্লাহ দিলেন তোমার আমার জীবন বিধান, সংবিধান, ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তুমি সকল কাজ করবা শুধু দুইটা ভাবে, একটা হলো আল্লাহর বিধান আর নবীর তরিকা। যে কোনো কাজ, খুব খেয়াল করেন চিকন কথা, যে কোনো কাজ বিধান হবে আল্লাহর, তরিকা হবে নবীজি। যদি আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী আপনি করতে পারেন, এটা হাল চাষ করলেও ইবাদত, টয়লেটে গেলেও ইবাদত, ঘুমাইলেও ইবাদত, বিয়া করলেও ইবাদত, বাচ্চা কাচ্চা করলেও ওইলেও ইবাদত, যা হবে সবটাই ইবাদত হবে। কিন্তু দুইটা জিনিস থাকা লাগবে, বিধান থাকবে কার? যেরকম বিধান থাকবে কার, আর তরিকা হবে কার? নবীজির তরিকার বাইরে কোনো ইসলাম নাই, আল্লাহর বিধানের বাইরে কোনো ইসলাম নাই। সহজ হিসাব, নবীর তরিকা আর আল্লাহর বিধান। এই যে উনি টুপি মাথায় দিছে, কেন দিছে? নবীজি টুপি মাথায় দিছে। আমি দাঁড়িয়ে রাখছি, উনি দাঁড়িয়ে রাখছে, কেন রাখছে? নবীজি। সুবহানাল্লাহ। এই নবী যদি না আসতো, এই কোরআন যদি না থাকতো, তুমি এখন গরু খাও, তুমি শিয়াল খাও না, তুমি খাসি খাও, কুকুর খাও না। কে না করছে কুকুর খাইতে? তুমি কেন কুকুর খাও না? একেবারে মরে মরে অবস্থা, হাড়গুলা গোনা যায়, এক্সরে করা লাগে না, এমনি বোঝা যায় তার কয়টা আড্ডি আছে। এইরকম খাসিটা, এইরকম সাগিটা যদি জবয় 1200 টাকা কেজি বেচা হয়, কিন্তু এটার লগে দিয়ে কি ফুনফুন্না কুত্তারা সুন্দর এরকম মশাল্লা গুছতে হয় কেন থলথইলা, এরা সাইডগুল দিয়া ঘুরতে আছে, এটার মতো আমারে জব করেন না কে রে? মানুষে কয় ঘুরতা পারবা, জব করতাম না, ঠিক কিনা? খাসির গুস্তটা জব হয় 1200 টাকা কেজি, কুত্তাটা ঘুরতে আছে, আমরা খাইও না ফিরেও চাই না। কারবার কি কারণ রাখিতা? কুত্তাটা আর খাসিটা মোটামুটি তো দেখতে, আরো কুত্তাটারও সুন্দর না কেন, ফাঁসায় ফুসায়, হ্যাঁ কেন? হ্যাঁ, এরপরে আপনি কুত্তা খান না কেন? কারণ আল্লাহ না করেছে, ঠিক কিনা কন? তাইলে কুত্তা খাওয়ানোর কথা আল্লাহ না করছে, এর লেগে আপনি খান না। শুয়োর খাওয়ানোর কথা আল্লাহ না করছে, এর লেগে আপনি খান না। শিয়াল খাওয়ার কথা আল্লাহ না করেছে, এই জন্য আপনি খান না। এরকম আরো না করছে, এরকম জিনিস আছে নাকি নাই? হেডি ইচ্ছা মতো খাইতে আছেন, কইলে তখন ধরা খাইয়া লাইবেন, কইলে তো আর আইসি যখন কই লেগে স্যার এবার লাগাই দিয়েছে গেম, আল্লাহ যা করে করবে। তুমি কুত্তা আল্লাহ না করছে খাও না আব্বা, শুয়োর আল্লাহ না করছে খাও না। কুত্তার কথা যত শক্তভাবে কইছে, এর চাইতে সুদের কথা আরো 100 গুণ শক্তভাবে কইছে। আল্লাহ না করছে দেখা কুত্তা খাও না, কিন্তু ঠিকই তুমি আঞ্জা দিয়া সুদ খাইতে আসো, সুদের উপরে সুদ খাইতে আসো, চক্রবৃদ্ধি সুদ খাইতে আসো, হজ কইরাইয়া সুদ খাইতে আসো,
জিকির করতে করতে সুদ খাইতে আসো, দাড়ি রাইখা সুদ খাইতে আসো, নামাজ পড়তে পড়তে সুদ খাইতে আসো। আব্বা সুদ যখন খাইতে পারো কালকা থেকে কুত্তাও খাইও। এটা কইলে তার ভালো লাগবে না। আপনি তো এই কথা কইলে তো আর সুন্দর লাগে না আপনার কাছে? আপনি সুদ খাওয়ার চাইতে কুত্তা খাওয়া অনেক ভালো। কুত্তা একবার হারাম। আর সুদের ব্যাপারে আল্লাহর নবী সাংঘাতিক কথা কইয়া রাখছে, কই সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহটা মাল লগে জেনা করা। সৎ মানা, যেই মায় ফেরল হইছে, যেই মার বুকের দুধ খাইছ, এই মায়ের লগে জেনা করা সুদের 70 নাম্বার গুনাহ। এবার বুঝে 1 নাম্বার গুনাহটা কত বড়। আপনার তারা খায় নাকি খায় না? জিকির করতে করতে খায়, জিকির করতে করতে খায়। মসজিদে জিকির গফির সাহেব হুজুর আইছে, আর মসজিদের ভিতরে জিকির চলতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন জিকির মসজিদে বেড়ে ভাইটা জিজ্ঞাসনের কথা। কত আওয়াজকে দিতে পারে এই জিকির। যে যত বড় আওয়াজ দিতে পারবো, যে যত বড় লাভ দিতে পারবো, টেবিলে সবচেয়ে বড় আশেক। আর যে ফির সামনে যাতা দিয়ে হতাই লইতে পারবো, তে তো কোনো কথায় নাই, তে তো আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কানে নাউজুবিল্লাহ। আল্লাহ কয় তাদাররুআ ওয়া খিফাতা, তোমরা ধীরে ধীরে মনোযোগের সাথে খুব চুপি চুপি আল্লাহরে ডাকবা। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা তারা যে যত বড় সিল্লান দিতে পারে, জিকির করতে আয়, খেয়াল করে জিকির করতে আছে, লা ইলাহা, কথা না, লা ইলাহা, লাফাইয়া লাফাইয়া জিকির করতে আছে। এবার আর এর ভিতরে দিয়া এবার কাছে ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লই আইসলা। কি এর টেহা লই আইসলা? তে আবার খায়, তে খায়। এখন তে জিকির করতে আছে, এর ভিতরে ফোন আইসে পরে, তো জরুরি ফোন আইয়ে তো এর লেগে তার মোবাইল সাইলেন্ট করে না, হগলে ঠিক করলো। তে দর্শা পরে জিজ্ঞেসে, কারাইরা কয় কিস্তির টেহারা লই আইসাম। কয় তুই কো? কয় আসি বাজার। এবার জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কিস্তির টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, কিস্তির টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। তোমার জিকির কি যে কারবার হইব, তোমার উদাম কইরা ফাতফাত 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 কইরা খিসা হইব। ঠিক কিনা কও? আর জিকিরটা সুন্দর কোন সময়, পাগড়িটা কোন সময় সুন্দর লাগে? যদি পাঞ্জাবি থাকে, পায়জামা থাকে, গেঞ্জি থাকে, টুপি থাকে, এরপরে না পাগড়িটা সুন্দর। আর নাগাই শরীফ সাহেব হুজুরে কইছে পাগড়ি বান্ধা সুন্নত, তে করে কিনা মাহফিলতে পারুইয়া যেহেতু সুন্নত কোনদিন পালন করছি না, তে টান দিয়া লুঙ্গিটা ছিঁড়া মাথার দান্দা লাগছে। ওইবনি তা? আরে সুন্নত আদায় ওইবনি। সালাদ কোন সময় ভাল লাগে? তরকারি দিছে, গরুর গুস্ত, মুরগির গুস্ত সব দিয়া সেটা, এরপরে যখন সালাদ রাখে তখন না ভাল লাগে। হুদা গুস্ত নাই, কিচ্ছু নাই, ভাতের লোকে সালাদ দিয়া রাখলে কি ভাল লাগে? এটা কথা বুঝন লাগবো না। এটা তুমি ফাগড়ি বানবা সবার পরে না, তুমি ফাগড়ি বানবা আরো পরে। আগে তোমার ফরজ কই? তোমার ফরজের খবর নাই, তোমার ওয়াজিবের খবর নাই। তুমি সুন্নত লইয়া ফাড়াফাড়ি। এর লাগে নোয়াখালীর হুজুরে কইছিল, কইয়া লাইতাম নি রে। নোয়াখালীর হুজুরে যে ওয়াজ করতে আইছে, হুজুরে কইছে, ভাই ও 1 কোটি নফল দিয়াও একটা ফরজ বানাইতে পারতা না। সাবধান, ফরজ ঠিক রেখা এরপরে নফল কইরো, রুঙ্গি ঠিক রেখা, পাঞ্জাবি ঠিক রেখা, এরপরে ফাগড়ি বান্ধ। হুজুরে যখন এমনি বুঝাইতে আছে, সবাই বুঝতে আছে। একবার কেউরিয়া কয়, হুজুর এই জীবনে তো অনেক নফল নামাজ পড়লাম, নফল আবাদত বন্দি, তাসবিহ তাহলিল পড়লাম, জিকির আজকার করলাম, এটি কি সব ফাও গেছে? কাও ফাও মানে কি? আপনি ফরজ ঠিক নামাজ পড়েননি? ওই জি না হুজুর, তো নামাজ পড়েন আপনি ওজিফা আদায় করেন কিতে? নামাজের ফইরেন আপনি সুবহানাল্লাহ 33 বার পড়বেন। আপনি শুনছে আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আম্মা গো তুমি যে একটা কাজের লোক চাইছিলা, আমি তো দিতাম পারলাম না, তোমার একটা ওজিফা দিয়া দেই, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা পড়লে তোমার শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে, কাজের লোক আর লাগবে না, তুমি নিজেই কাজ করতে পারবা। এটা কি নামাজ ছাইরা না দইরা? বুঝাইবো কারা বাংলাদেশ? এটা কারাই বুঝাইতো? আমরা তো শুধু কারবার হইছে, এটা নফল লইয়া দৌড়াদৌড়ি, ফরজের খবর নাই। তো হুজুর আর লেগে কইছে সারা জীবনের নফল মিলাইলেও ফরজ মাল কারাইতো না। তো একবার দাঁড়াইয়া কয়, হুজুর নফল যে করলাম এটি কি ফাও গেল? যা নফল করলাম এটি কি ফাও গেল? কুদরা বুঝাইয়া কন,
কতরি নফল হইলে মোটামুটি একটা ফরজ বানান যাবে, আমরা আরো বাড়াইয়া কয়টা কইরা লয়। হুজুরকে জীবনে তো এই কথা কেউ জিজ্ঞাসা না। হুজুরে চুপ করে বইয়া রয়েছে, কয় কি টানা জিজ্ঞাসলেন? কয় জিজ্ঞাসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে চুপ করে থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। গাজীপুরের মুসলমান মন দিয়ে শোনো, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলে ফজর নামাজের ফরজের একটা সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ আব্বা বানাইতে পারবা না। খুব মনোযোগের সাথে কথা শুইনো, ফ্যাস লাগাইও না। ভাই নামাজ যে পড়তে আসো লাভ কি? কই হুজুর এত নামাজ পড়ি কাজে তো লাগে না। আমি অনেক তালাশ করে দেখেছি নামাজ কাজে না লাগার পিছনে কারণ আছে। 3টা জিনিস থাকতে হবে যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য। 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। 3টা জিনিস যদি না থাকে ইবাদত করতে পারবা আব্বা, আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? 1 নম্বরে কি? সহি। আলেম ওলামারা আমার একটু সহযোগিতা করেন। 1 নম্বরে কি? সহি। এই তারা হুজুররা বুঝালেছে, আপনারা বুঝছেন না। সহি নিয়ত কারে কয়? সহি নিয়ত হইল আমি যা করব, আল্লাহ নবীরে আল্লাহ সহি নিয়ত শিখাইছে। খুব মন দিয়ে শুনেন। আল্লাহ নবীরে আল্লাহ কয় কৌল, হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী, আপনি যে নবী, যেইটাই আপনি করবেন আগে ঠিক করে লন কার জন্য করবেন, কেন করবেন, এটা আপনি বলেন। কৌল, হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, মাইদের আমলকু। মুফাসসিরিনে কারাম কয় এখন কোরআন 30 পারা। আল্লাহ কি কায়দার আল্লাহ রে, কত বুদ্ধিমান আল্লাহ। আল্লাহ কয় বলেন আমার নামাজ আমার কুরবানি, 2 গুলতে 2টা ইবাদত লইছে। একটা হইল ইবাদত 2 প্রকার, বদনী আর মালি। এই বদনী ইবাদত হইলে এটার ভিতরে সবচেয়ে সেরা হইল নামাজ, আর মালি ইবাদতের ভিতরে সবচেয়ে বড় হইল কুরবানি। সুবহানাল্লাহ কয় না? 2টাতে 2 পদেতে 2টা লইছে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি ওয়াজের শুরুতে একটা আতর বার করছি, ওইটা সেটা আমি প্রথমে সভাপতির একটু দিছি, এরপরে আমি লাগাইছি। কারণ আমি জানি সবাই আতর এটা দিতাম গেলে আর থাকতো না। আপনাদের পক্ষ থেকে সভাপতি, আর দূরের মেহমানের পক্ষ থেকে আমি। আপনারাও রাখছি, আমারও রাখছি, কইতেন ফারতেন না যে হুজুরে দি। আমরা সভাপতিরও রাখছি, আমিও দিছি। তইলে 2 পক্ষ থেকে দূরের মেহমান যারা হেতারার পক্ষ থেকে আমি, আর আপনার পক্ষ থেকে সভাপতি। আল্লাহ কি কায়দার আল্লাহ রে, কি কায়দার আল্লাহ। আল্লাহ কয় নবী গো আপনি বলেন আমার নামাজ, সুবহানাল্লাহ কয় না? অর্থাৎ ইবাদতে বদনী, শরীরের ইবাদতে লইছে নামাজ, আর মালি, মালের ইবাদতে লইছে কুরবানি। কুরবানির ভিতরে টাকা খরচ হয়, শরীরের কোনো মেহনত হয় না, ঠিক কিনা? আবার কিছু আছে মালি এবং বদনী, যেমন হজ, হজের ভিতরে টেহাও খরচ হয়, আবার মেহনত করণ লাগে।